আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন এজন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে কবরে যাইও না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের সাথে কথা করলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যস্ত হয়ে গেলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্দিয়েন না মনে কষ্ট নিয়েন না আমি আপনাকে এমন সহজভাবে আপনার জানটা আপনি কবজ করব দুনিয়ার জমিনে আমি কার বেটা সহজ জান কবজ করে যাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই আমার ভয় লাগে আমার জান কবজ করবেন আমার কত কষ্ট হবে আমার ভয় লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই জিবরাইল আস্তে করে দিন যেন আমি কষ্ট না পাই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করিয়েন না মনে কষ্ট নিয়েন না আমি আস্তে ভাবে নিব আপনার জান্নাত রাসূল পাক সাল্লাল্লাহু হযরত আয়েশা বলেন কিতাবুল হাদিসের মধ্যে হযরত আয়েশা বলেন আমি বসে আছি পাশে আমি বসা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে যাচ্ছে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র দুইটা আঙ্গুল এইভাবে সিনার মধ্যে দিলেন দুইটা মাত্র দুইটা এরকম আঙ্গুল রাসূল পাকের সিনার মধ্যে এরকম ভাবে দিলেন সাথে সাথে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন ভাই আজরাইল আমি কষ্ট পাচ্ছি আপনি কি করতেছেন বলে আল্লাহু আকবার আপনি কি করতেছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনার জালের মধ্যে এখনো আমি হাত দেই নাই আমি মাত্র আপনার শরীরের উপর দুইটা আঙ্গুল রাখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই আপনি মাত্র দুইটা আঙ্গুল আমার সিনার উপর রাখলেন আমার লাগতেছে পুরা মক্কার জমিনের সমস্ত পাহাড় পুরা মদিনার জমিনের সমস্ত পাহাড় আমার সিনার উপর আপনি রাখি দিলেন আল্লাহু আকবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সাথে বলেন ভাই জিবরাইল আমি পয়গম্বরের যদি মওতের সময় এত কষ্ট হয় আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মতের গুনাহগারের কি অবস্থা হবে সম্মানিত মুসল্লিয়ানে কেরামকে চিন্তা করেন আমার অবস্থা আপনার অবস্থা কি হতে পারে আমার অবস্থা আপনার অবস্থা মাওলানা খালেদ জমির সাহেব সবাই ছিলেন পাকিস্তানে বড় দায়ী